আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব টমেটো দিয়ে কই মাছ। চলেন যাই কই মাছ রান্না করি। এরকমভাবে কই মাছটা আসলে খুব ভালো লাগে। তা আমি কই মাছ হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে রেখে দিয়েছি। সেই যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে বাড়তি কোনো তেল দিচ্ছি না, আমি মাছ ভাজছি সেই তেল দিয়ে পেঁয়াজটা ভাজতেছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিছি, 1 চামচ হবে। তারপরে এখানে আমি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, কম বেশি করতে পারেন, আমি হাফ করে দিছি। তো এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষায় নিলাম। আমি সামান্য একটু পানি দিব, যেন মশলাটাই হয়ে গেছে আর কি। দেখেন মশলা তেল ছেড়ে দিছে। তো এখন যে আমি টমেটো রেখে দিছিলাম, টমেটোটা দিয়ে দিব। এটা আমি ফ্রিজে সংগ্রহ করে রেখে দিছি অনেকগুলোই টমেটো, এই জন্য টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা এখনো বরফ হয়ে আছে। এটা ফুটে আসলে আমি যে মাছটা ভেজে রেখে দিছি সেটা দিয়ে দিব। মাছটা আপনাদেরকে ভাজা দেখাইনি, মাছ তো সবাই লবণ মরিচ দিয়ে ভাজতে পারে, তো এটা দেখালাম না আপনাদেরকে। তো এখানে আমি 5টা কই মাছ নিছি, মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিছি যেন মশলাটা ভালো করে ঢুকে। তো এরকম আমি করে 10 মিনিট ঢেকে রেখে দেবো হালকা আছে, তাহলে আপনার মশলাটাও ঢুকবে। তো এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারিটা দেখেন হয়ে গেছে। তো এখানে আমি জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চামচের মতো, যেন ঘ্রাণটা সুন্দর আসে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই লাগছে। টমেটো দেওয়াতে মানে আরেকটু বেশি ভালো লাগছে। তো আমি একটু উল্টাই দিচ্ছি যেন মশলাটা এই পাশেও ঢুকে। আমি হালকা আছে চুলায় রেখে দিয়েছিলাম কিছু সময়। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন একদম তেল কিন্তু উপর দিয়ে ভেসে উঠছে। চুলা জাল কমায় রাখলে এই হয়। তো আমি বাটিতে ঢেলে নিব এখন। তো আমি এখানে বাটিতে ঢেলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সাথে থাকবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।